হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপিটির মূল উপকরণ হলো চিকেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 500 গ্রামের থেকে একটু বেশি পরিমাণে চিকেন নিয়ে নিলাম। এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ, এবার আমি এটার মধ্যে সরিষার তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। এখন কড়াইটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এইবার মাংসের আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে করে আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা তুলে দেখব আলুগুলো ভাজা হয়েছে কিনা। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন আবার এই কড়াইটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমি ম্যারিনেটের সময়ও অনেকটা পরিমাণে তেল দিয়েছি, তাই এখানে বেশি পরিমাণে দেব না। এখন এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু নেড়ে এটার মধ্যে দিয়ে দেব তেজপাতা, তো আমি এটাকে সামান্য বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এইগুলিকে আমি এখন একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর আদা বাটা, এই দুটোকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। এইটা এখানে ভাজা হতে থাক, আমি এখন একটা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই মশলাটা এখানে রেডি। এটাকে আমি এখন ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। সবগুলোকে এখন একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। সবগুলিকে একসঙ্গে আবার একটু কষিয়ে নেব। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এইটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢাকনা তুলে দেখব এখন কতটুকু হয়েছে। এইবার মাংসগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো ভালোভাবে হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। ঝোলটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ দিয়ে দেব নুন। তো এখানে মাংসটা হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। এবার ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার আজকের চিকেন রেসিপি রেডি। দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। বাড়িতে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রবিবারের দুপুরের আজকের আমার লাঞ্চ রেডি। আমি এখন খেতে বসবো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।